তো হ্যালো ব্রাদার্স, আজ সকালবেলা ফার্স্ট মর্নিং এ উঠে সোজা আমি চলে আসলাম দেগঙ্গা, কারণ আজকে আমাদের বিগ ডে মানে স্পিকার ড্রাইভ আছে। সেই কারণের জন্য চলে এসেছি স্পিকার নিতে। তার আগে তোমাদেরকে বলে রাখি, স্পিকার আমার নোয়া হয়ে গিয়েছে ঠিকই, তারপরে চলে আসলাম আমি প্যারাচাপার এইখানটা। তোমাদেরকে বলে রাখি, গাড়িতে যে পেটিটা দেখছো এর মধ্যেই টোটালটা সাউন্ড বক্স আছে, কত পিস আছে সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, তারপরেও রাস্তার ওই পারে যে দোকানটা দেখছো তুমি, ওই দোকানটায় আমি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, কারণ ওখানে একটা সাউন্ড বক্সের লিড ছিল। তারপর ওখানে বক্স দেওয়ার পরে আবারও চলে আসলাম আরেকটা লোকেশনে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করছিলাম আর পিছন দিকে তাকিয়ে দেখি কাস্টমার আমার জন্য ওয়েট করছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম কাস্টমারের দোকানে এসে কাস্টমারের সেট আপ করে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি, এটা হলো আমাদের ভারত পে সাউন্ড বক্স। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তারপরে এখানে কাজ মিটে যাওয়ার পরে আমি এখানে হেলমেট পরে আবার নিজেকে সেট আপ করে নিচ্ছিলাম, কারণ না হলে রাস্তায় বেরোলে পুলিশ ধরতে পারে। তো যাই হোক, নিজেকে কমপ্লিট করার পরে এখানে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম মাটিয়া ব্রিজের ওই পারে যাবো বলে। আর তোমাদেরকে বলে রাখি, যেতে যেতে হুট করে কিন্তু আমার চা খেতে ইচ্ছা হলো, তাই এই পারে গাড়িটা রেখে আমি ওই ছোট্ট দোকানটা দেখছো তুমি, ওই দোকানটা একটু চাটা খেতে গেলাম। চাটা খাওয়া হয়ে গেলে আবারও বেরিয়ে পড়লাম গাড়িটা নিয়ে মাটিয়া ব্রিজের ওই পারে যাবো, কারণ ওখানে দাঁড়িয়ে আছে রাহুল দা, শান্তনু। তা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু প্রায় চলে এসেছি মাটিয়া ব্রিজের এইখানটায়। পার করার সাথে সাথে আমি কিন্তু ওদের দেখতে পাই, সেই কারণের জন্য দাঁড়িয়ে পড়লাম। আর ওরা দেখছি ওখানে কাজ করছে, মানে সাউন্ড বক্স দিচ্ছিল, সাথে একটা সোয়াইপ মেশিনও। তা তোমাদেরকে বলে রাখি, যেতে যেতে হুট করে চলে আসলো বৃষ্টি, সেই কারণের জন্য আমি, শান্তনু আর রাহুল দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চাটা খাচ্ছিলাম। কিন্তু আমার মাথায় প্রশ্ন একটাই ঘুরে, যে আমরা যখন কাজে বেরোই বৃষ্টিটা তখন কেন আসে? বৃষ্টি হলে খুব কাজ করতে অসুবিধাই হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।